নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার আবেদন করার পরেও যারা টাকা পাননি তারা অবশ্যই ক্লেম করবেন এবং যতটা তাড়াতাড়ি সম্ভব তারা ক্লেমটা করে ফেলুন অন্নপূর্ণা যোজনার পোর্টালে এসে। কারণ এমন নজির আছে 48 ঘন্টার মধ্যে ক্লেম করেছেন এবং তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে, তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। অতএব আপনারা যতটা তাড়াতাড়ি ক্লেম করবেন, হয়তো আপনার কপাল ভালো হলে এই অগাস্টের টাকাটা আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু ক্লেম করতে গিয়ে যেটা আপনারা বুঝতে পারছেন না যে কোন কারণটা বেছে নিলে বা রিমার্কসের বক্সে ঠিক কোন কথাগুলো লিখলে বা কি কি ডকুমেন্ট আপলোড করলে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হবেই, সেটা এই ভিডিওতে আমি বলবো। সবার প্রথম আপনাদেরকে এই ক্লেম করার জন্য অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল socialregistry.wb.gov.in সেই পোর্টাল ওপেন করতে হবে এবং আপনাদেরকে আপনাদের মোবাইল নম্বর এবং আপনাদের যে নিজস্ব জেলা এবং ক্যাপচা কোড এই সমস্ত কিছু এবং সাথে ওটিপি দিয়ে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইন প্রসেসটা আমি আর আলাদা করে দেখাচ্ছি না। লগ ইন করে নেওয়ার পর এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে ওয়েলকাম ব্যাক আপনাদের নাম লেখা থাকবে। স্ট্যাটাস এখানে সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা থাকবে। যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন প্রত্যেকের স্ট্যাটাস এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড থাকবে। তো এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস আর ডান দিকে পাবেন অবজেকশন অ্যান্ড ক্লেম। মূলত আমাদের বর্তমানে যে কাজটা হবে সেটা হচ্ছে এই অবজেকশন অ্যান্ড ক্লেম। কেন আমরা অবজেকশন এবং ক্লেম করব? কারণ আমার টাকা পাওয়ার কথা কিন্তু কোনো না কোনোভাবে আমাকে টাকা দেওয়া হয়নি, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়নি। তো সেই কারণেই আমাদেরকে অবজেকশন এবং ক্লেম এই অপশনটার মধ্যে গিয়ে আমাদেরকে ক্লেম রেইজ করতে হবে। তো এখানে আমি ধরুন যার প্রোফাইলটা ওপেন করেছি, এখানে সেই হেড অফ দ্য ফ্যামিলির নাম দেওয়া আছে এবং এই পরিবারের দেখুন দুজন সদস্য, যেই দুজন সদস্যের অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার কথা, গত মাসে তারা টাকা পেয়েছিলেন কিন্তু বর্তমান মাসে অর্থাৎ অগাস্ট মাসে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবং তাদের নামের পাশে দেখুন দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। দুজনের নামের ক্ষেত্রেই দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। তাহলে কোথাও না কোথাও টেকনিক্যালি কিছু একটা প্রবলেম হয়েছে, যে কারণে অগাস্ট মাসে এই দুই ব্যক্তির ক্ষেত্রে বা এই দুই মহিলার ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কারণ গত মাসে এনারা টাকা পেয়েছিলেন, অনলাইনেই অ্যাপ্লিকেশন করেছিলেন এবং এনারা কিন্তু সত্যি সত্যি টাকা পাওয়ার যোগ্য। তাহলে বর্তমান মাসে টাকা ঢুকছে না মানেই কোথাও না কোথাও একটা টেকনিক্যাল প্রবলেম রয়েছে এবং সেই কারণেই আপনাকে কি করতে হবে, আপনার সমস্যাটাকে জানিয়ে এখানে ক্লেম রেইজ করতে হবে। তো সেটা কিভাবে করবেন? এই পেজটারই ওপরের দিকে যেই অপশনটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম। এই অপশনটাতে আপনারা ফার্স্টে ক্লিক করবেন, তাহলেই আপনার সামনে অবজেকশন অ্যান্ড ক্লেম বলে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। দেখুন এখানে দুটি অপশন দেওয়া হয়েছে, একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর ডান দিকে রয়েছে অবজেকশন আগেনস্ট সামওয়ান। এমনটা যদি হয় যে আপনি টাকা পাচ্ছেন না কিন্তু আপনার পাশাপাশি এমন কোনো ব্যক্তি রয়েছে যার যোগ্যতা মান নেই কিন্তু সে তা সত্ত্বেও টাকা পেয়ে গেছে, অতএব তার টাকা পাওয়াটাকে আপনি মেনে নিতে পারছেন না বলে তার বিরুদ্ধে আপনি অবজেকশন জানাতে পারেন। তখন আপনাকে ডান দিকের অপশনটাকে সিলেক্ট করতে হবে বা এটা বাই ডিফল্ট আগে থেকেই সিলেক্ট থাকবে। যদি আপনি নিজের জন্য ক্লেম করতে চান যে আপনার টাকা পাওয়ার কথা সমস্ত যোগ্যতা মান থাকা সত্ত্বেও, যে যে যোগ্যতা মানের লিস্ট রয়েছে সমস্ত কিছু ফুলফিল করা সত্ত্বেও আপনি যদি টাকা না পান, তাহলে আপনাকে এই বাম দিকের অপশন ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। করার পর আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করবে, আপনার যে হাউস হোল্ড অ্যাড্রেস আপনার বাড়ির ঠিকানাটা এখানে থাকবে এবং আপনার পরিবারের যতগুলি সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের নাম এখানে লিস্ট আকারে চলে আসবে। তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলে দেব, দেখুন এই পরিবারের 4জন সদস্য রয়েছে, তার মধ্যে থেকে 2জন মহিলা অন্নপূর্ণা পাওয়ার যোগ্য এবং তারা আবেদনও করেছিলেন। দেখুন এখানে প্রথম যে ব্যক্তি রয়েছে তার নামের পাশে দেখুন অন্নপূর্ণা যোজনা এখানে টিক মার্ক দেওয়া আছে, আর শেষ ব্যক্তি দেখুন এনার নামের পাশেও কিন্তু টিক মার্ক দেওয়া আছে। অতএব এই দুই মহিলা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য, আগের মাসে পেয়েছিলেন কিন্তু বর্তমান মাসে পায়নি, আগস্ট মাসে পায়নি। অতএব এনারা চাইছেন ক্লেম রেইজ করতে। আপনারা যেমন পদ্ধতি আমি দেখিয়ে দেব ঠিক সেই পদ্ধতি যদি আপনারা ফলো করেন, রিমার্কসের ঘরে যদি আপনারা সেই কথাগুলো লেখেন, সঠিক কাগজপত্র যদি আপনারা আপলোড করেন, তাহলে কিন্তু অতি দ্রুততার সাথে আপনার ক্লেমটা সরকারের কাছে পৌঁছে যাবে এবং সেটার একটা সমাধান এসে যাবে। দেখুন ক্লেম করার জন্য এখানে যেটা করতে হয়, এই পরিবারে 2জন সদস্য রয়েছেন মহিলা সদস্য, তাহলে যিনি টাকা পাননি তার নামের পাশে দেখুন এখানে বাম পাশে একটা চেক বক্স রয়েছে, এই চেক বক্সটায় আপনাকে টিক দিতে হবে। তাহলে এখানে প্রশ্ন আসবে এখানে তো 2জন রয়েছেন, তাহলে একসাথে কি দুজনের টিক মার্ক দিয়ে দেবেন? এরকম কিন্তু নয়, দুজনের টিক মার্ক হবেও না। পরিবারের যে যে সদস্যের অন্নপূর্ণা যোজনার ক্লেম আপনারা করতে চাইছেন এক এক করে
প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদাভাবে ক্লেম করতে হবে। কিরকম? ধরুন এখানে প্রথম যে ব্যক্তি, এই ব্যক্তির ক্লেম আমরা ফার্স্টে করব। তাহলে এই যে বাম পাশে যে চেকবক্সটা রয়েছে এখানটায় টিক মার্ক দিলাম। দেওয়ার পর এই ব্যক্তির সাপেক্ষে দেখুন এখানে কোন কারণের জন্য আপনি ক্লেম করতে চাইছেন। এখানে দুটো অপশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। এর মানে কি? ধরুন আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে কোথাও না কোথাও ছোটোখাটো কিছু একটা ভুল আপনার রয়ে গেছে। হয়তো হতে পারে যে সেটা আপনার নামের বানান বা জন্ম তারিখ, ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, হয়তো বা ভোটার কার্ডের নম্বর ভুল হয়েছে, বা হয়তো ভুল করে ইনকাম ট্যাক্স আপনি দেন সেই সমস্ত কিছু বলে দিয়েছিলেন, বা 3টের বেশি রুম আপনি করে ফেলেছিলেন। এরকম খুঁটিনাটি বিভিন্ন ভুল, যে বিষয়টা সম্পর্কে আপনি কনফার্ম যে অ্যাপ্লিকেশন করার সময় আমার এই বিষয়টা ভুল হয়েছিল, এরকম নানা ভুল থাকতে পারে। যদি সেরকম কোনো কিছু ভুল ভ্রান্তি আপনার থেকে থাকে যেটা আপনি নিজে করে ফেলেছিলেন অ্যাপ্লিকেশনের সময়ে, তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এই অপশনটাতে টিক মার্ক দিতে হবে। আর যদি হয় অ্যাপ্লিকেশন করার সময় কোনো তথ্য আপনি ভুল করে দিয়ে ফেলেননি, সবকিছুই সঠিক দিয়েছিলেন, কিন্তু তারপরেও আপনাকে সরকারিভাবে বা এই অন্নপূর্ণা যোজনার পোর্টাল টেকনিক্যালি আপনাকে কি দেখিয়ে দিয়েছে, রংলি মার্কড বা ইনএলিজিবল, অযোগ্য দেখিয়ে দিয়েছে, বা আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিয়েছে, তাহলে তখন আপনাকে এই দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এক এক করে বলছি। ধরে নিন এই ব্যক্তি যখন অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন ছোটোখাটো কিছু একটা ভুল নিজে থেকে করে ফেলেছিলেন, তখন তার সংশোধন করার সুযোগ দেওয়া হয়নি। তাই উনি কি করবেন? অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এই অপশনটাকে সিলেক্ট করলেন। এরপর প্রশ্ন হচ্ছে যে এখানে দেখুন একটা রিমার্কসের ঘর দেওয়া হয়েছে, তাহলে উনি বেছে নিলেন কি অ্যাপ্লিকেশন ডিটেলস ভুল রয়েছে, তো সেটাকে সংশোধন করে উনি ক্লেম করবেন। তো সংশোধনের জায়গাতে ওনাকে এখানে দেখুন রিমার্কসের জায়গা, যে কেন ভুল করে ফেলেছিলেন বা কোথায় ভুল করে ফেলেছিলেন সেই বিস্তারিত কথাগুলি এই রিমার্কসের বক্সে ওনাকে লিখতে হবে। এবং যেখানে বলা হয়েছে 1000 শব্দের মধ্যে উনি লিখতে পারবেন। 1000 শব্দ মানে প্রচুর শব্দ, বিরাট বড় একটা প্রবন্ধ রচনা লেখা যায়। তো যাই হোক, আপনার ভুল যে জায়গাটাতে ছিল সেটাকে সবার আগে আপনি চিহ্নিত করবেন। চিহ্নিত করার পর এই জায়গাতে আপনি কিন্তু লিখবেন। এবার ব্যাপার হচ্ছে যে এই জায়গায় প্রত্যেকটি কথা আপনাকে ইংরেজিতে লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ আপনি যদি এখানে বাংলা লিখে দেন, যারা আপনার এই তথ্যটা আবার দেখবে বা ভেরিফাই করবে তাদের সিস্টেমে হয়তো বাংলা সাপোর্ট করবে না। তো সেক্ষেত্রে আপনাকে বাংলা কথাটাকে ইংরেজিতে টাইপ করে নিতে হবে। সেরকম একটা এক্সাম্পল আমার কাছে রয়েছে। যদি কারোর কোনো অ্যাপ্লিকেশন করার সময় ভুল ভ্রান্তি থেকে থাকে, সেই ছোটোখাটো মাইনর মিস্টেক যেটাকে বলে, সেগুলো যদি ঠিক করে নিয়ে ক্লেম করতে হয়, তাহলে আপনি এই রিমার্কসের ঘরটাতে কি লিখবেন সেটা আমি এখানে পেস্ট করছি। সবার প্রথম বাংলাটা পেস্ট করব, তারপর সেটাকে আমি ইংরেজিতেও দিয়ে দেব। আপনারা ফাইনালি ইংরেজি লেখাটাকে কপি করবেন, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সেও সেই লেখাটা দিয়ে দেবো। আপনারা সরাসরি সেই জায়গাটাকে কপি করবেন, কপি করে নিজেদের প্রয়োজনীয় যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে এডিট করবেন, সেখানে নিজেদের কিছু কথা অ্যাড করবেন, ব্যাস, তারপর আপনারা সাবমিট করবেন। পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি। দেখুন আমি এখানে কি লিখলাম বাংলায়, আমি অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলাম, আমার অ্যাপ্লিকেশন নম্বর এত, অনলাইন ফর্ম ফিল আপের সময় ভুল করে হয়তোবা নিজের নামের বানান, অথবা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, অথবা স্বামীর নাম, অথবা অভিভাবকের নাম, বা ভুল করে 3টে রুম, বা ভুল করে ইনকাম ট্যাক্স, অথবা সরকারি চাকরি দিয়ে ফেলেছি। অতএব সেই ভুল সংশোধন আমি করতে চাই এবং তার ডকুমেন্ট আমি দিচ্ছি। দয়া করে ভুল সংশোধন করে আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করুন। এই যে কথাটা, এটা যদি আপনি বাংলায় লিখে সাবমিট করে দেন, তাহলে কিন্তু ওদের সিস্টেমে হয়তো এই বাংলা ভাষাটা শো করবে না। সেক্ষেত্রে আপনার হয়তো অ্যাপ্লিকেশন করাটা, মানে এই যে ক্লেম করাটা, সেটা হয়তো বৃথা যাবে। তাহলে আপনি কি করবেন? এই বাংলাটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। এবার আমি এই একই কথার ইংরেজি কথাটা এখানে টাইপ করে দিচ্ছি। দেখুন যে কথাটা আমি এক্ষুনি বাংলায় বললাম সেটার ইংরেজি তর্জমা হচ্ছে এরকম: I applied for the Annapurna Yojana. My application number এত. While filling out the online form, I made a mistake regarding the spelling of my name. দেখুন এই যে জায়গাগুলো আমি এখানে অবলিক দিয়ে দিয়ে রেখেছি, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই অংশটুকু রেখে বাকি অংশটুকু আপনি মুছবেন। যেমন হচ্ছে, যদি আপনার নামের বানানে ভুল থাকে তাহলে এই মাই নেম এই কথাটাকে শুধু রেখে দেবেন, বাদ বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো মুছে দেবেন। কারো ক্ষেত্রে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল হয়ে গেছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কথাটাকে রেখে বাকি কথাগুলোকে আপনাকে মুছে ফেলতে হবে। আমি এখানে অবলিক দিয়ে দিয়ে প্রত্যেকটা ভুলকে, মানে সম্ভাব্য যে ভুলগুলো আপনাদের হতে পারে অ্যাপ্লিকেশনের সময়, সেই ভুলগুলো এখানে অবলিক দিয়ে রেখেছি। যেটা আপনার জন্য হবে, ধরুন কেউ ইনকাম ট্যাক্স স্ট্যাটাস, মানে ইনকাম ট্যাক্স প্রদান করেন, এরকম অপশানটা আপনি ভুল করে দিয়ে ফেলেছিলেন। তো তাহলে এই ইনকাম ট্যাক্স স্ট্যাটাস এই কথাটাকে রেখে বাদ বাকি একদম এই মাই ব্যাংক নেম
গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, গার্জেন্স নেম, ডিটেল অ্যাবাউট দ্য নাম্বার অফ রুমস, এই সমস্ত কিছু মুছে দেবেন। যদি কারো হয়ে থাকে যে আপনার হয়তো 2টো রুম কিন্তু আপনি 3টে রুম দিয়ে ফেলেছিলেন, তাহলে এই যে দ্য নাম্বার অফ রুমস, ডিটেলস অ্যাবাউট দ্য নাম্বার অফ রুমস, এই জায়গাটাকে রেখে বাকি অংশটাকে মুছে দেবেন। তারপরে এই শেষ লাইনটা আপনাকে রাখতেই হবে, আই উড লাইক টু রেকটিফাই দিস এরর অ্যান্ড প্রোভাইডিং দ্য নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস, প্লিজ কারেক্ট দ্য মিস্টেক অ্যান্ড অ্যাপ্রুভ মাই অ্যাপ্লিকেশন। এই কথাটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কপি করবেন এবং এখানে পেস্ট করবেন, এবং যে জায়গাটা আপনার মুছে দেওয়ার দরকার মুছে দেবেন, যে জায়গাটা রাখার দরকার সেটা রাখবেন। ব্যাস, এটা গেল। এটা কাদের জন্য? না, যাদের অ্যাপ্লিকেশন করতে গিয়ে ছোটখাটো কিছু ভুলভ্রান্তি ছিল, তারা এখানে ফার্স্ট অপশনটাকে সিলেক্ট করে এখানে রিমার্কসের ঘরে এই কথাটা লিখে দেবেন। এরপর এখানে দেখুন একটা জায়গা দেওয়া হচ্ছে ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম। আপনার যে ভুলভ্রান্তি হয়েছিল সেটাকে আপনি সংশোধন করতে চাইছেন, অতএব ঠিকটা কি সেই বিষয়ে আপনাকে এখানে একটা ডকুমেন্ট আপলোড করার কথা বলা হচ্ছে। কিন্তু এই ডকুমেন্ট আপলোডের জায়গাতে কোথাও আপনাকে বলা হয়নি এক্স্যাক্টলি কোন ডকুমেন্ট আপলোড করতে হবে। তাই আপনাদের জন্য আমি একটা রেডি ফরম্যাট তৈরি করেছি, যেই ফরম্যাটটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা পিডিএফ কপিটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করবেন, হাতে লিখবেন, লিখে মোবাইলে ছবি তুলে নিয়ে এখানেতে আপলোড করবেন। আপলোড করার নিয়ম কি? এই যে আপলোড এ ফাইল এখানটায় ক্লিক করবেন, তাহলে সেটা আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে ছবিটাকে সিলেক্ট করবেন, ব্যাস দেখবেন আপনার ছবিটা আপলোড হয়ে গেছে। ছবি আপলোড করার নিয়ম কি? হয় পিএনজি ফরম্যাট, নাহলে জেপিজি ফরম্যাট, নাহলে জেপিইজি বা পিডিএফ। সাইজ কত হবে? 50 থেকে 200 কেবির মধ্যে। মোটামুটি এই ফরম্যাটে আপনাকে এখানে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। আমি এখনো কিন্তু দ্বিতীয় যে সমস্যাটা রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অর অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এই জায়গাটাতে কিন্তু এখনো যায়নি। এটা আমি বলছি, আগে এই অ্যাপ্লিকেশন ডিটেল ইনকারেক্ট যাদের, তাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। তাহলে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, সেই ডকুমেন্টটা আপনাদের সাথে আগে শেয়ার করি। দেখুন এখানে একটি স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম এখানে রয়েছে। বিভিন্ন ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে এরকম ফর্ম দেওয়া হচ্ছে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, বা যাদের কোনো না কোনো কিছু ভুল রয়েছে, সেটা সরকারের ভুল হোক বা আপনার নিজের ভুল হোক। আপনি যখন ক্লেম করবেন তখন আপনি এই ফর্মটাকে ফিল আপ করে মোবাইলে ছবি তুলে নিয়ে সেটাকে আপলোড করবেন। কি বলা হচ্ছে দেখুন, এখানে মহাশয় আমি মানে আপনার নাম, যিনি টাকা পাননি তার নামটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে তিনি তার স্বামীর নাম অথবা পিতার নাম যেমনটা অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছিলেন সেই অনুযায়ী দেবেন। তারপরে এখানে তার পুরো ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। তার নিচে রয়েছে এখানে স্বামী অথবা পিতার কাজ কি, মানে উনি কি কাজ করেন তার বিবরণটা এখানে লিখে দেবেন। মাসে কত টাকা আয় করেন সেটা এখানে দিয়ে দেবেন। গৃহের বিবরণ, মানে আপনাদের বাড়ি কাঁচা পাকা যাই হোক না কেন, রুম কটা সেই বিস্তারিত তথ্য এখানে দিয়ে দেবেন। আপনাদের জমির পরিমাণ কত রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে মহাশয় আমি অন্নপূর্ণা টাকা পাওয়ার যোগ্য, কিন্তু আমার অন্নপূর্ণা স্ট্যাটাস নিম্নরূপ দেখাচ্ছে। এবার প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস ভিন্ন ভিন্ন রকম। যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু আর কোনোভাবেই এখানে ক্লেম করার দরকার নেই। বহু ব্যক্তি এমন রয়েছেন যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা পাচ্ছেন না, আপনারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন, আপনাদের আর নতুন করে ক্লেম করার দরকার নেই। কিন্তু এখানে যে 5-6টা কারণ রয়েছে দেখুন, ফর ফার্দার ভেরিফিকেশন, মানে আপনার লগ ইন করার পর যদি আপনি দেখেন স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন, তাহলে আপনাকে ক্লেম রেইজ করতে বলবো। যদি দেখায় আন্ডার প্রসেস, তাহলেও আপনি ক্লেম করতে পারেন। যদিও বলে দিই, এই যে আন্ডার প্রসেস ব্যাপারটা রয়েছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হচ্ছে এরকম নিদর্শন রয়েছে। দ্বিতীয়ত দেখুন, ফর ফার্দার ভেরিফিকেশন এএসএসডি, মানে অ্যাবসেন্টি, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট যদি এরকম হয় আর কি ভোটার তালিকাতে, তাহলে তাদের ফার্দার ভেরিফিকেশন হবে এরকম যদি স্ট্যাটাস শো করে। আবার রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি কেউ সরকারি কর্মচারী হয়ে থাকে সেই হিসেবে যদি অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রেও এই স্ট্যাটাস দেখাচ্ছে। আবার দেখুন কেউ কেউ হয়তো নট অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এই জায়গাটাতে আপনারা টিক মার্ক দিয়ে দিয়েছিলেন, এরকম হতে পারে। বা আপনার ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর দেখাচ্ছে, এরর কোড দেখাচ্ছে, বিভিন্ন এরর কোড হয় না, কারো কারো ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক নেই, কারো কারো ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর ভুল হয়েছে ইত্যাদি যে সমস্ত ব্যাপারগুলো থাকে। তো এই যে 5-6টা অপশান এখানে রয়েছে, এই যে স্ট্যাটাসগুলোর মধ্যে থেকে আপনার যেটা হবে সেটাতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন, ব্যাস। বাদ বাকিগুলোতে আর করার কিছু দরকার নেই। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে বিনীত আপনার সই করবেন, এখানে তারিখ দেবেন, আপনার ফোন নম্বর দেবেন, অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশন নম্বরটা আইডি নম্বরটা পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন, আপনার আধার নম্বর দিয়ে দেবেন। আর এখানে দেখুন বলা হচ্ছে এর সাথে আমি আমার পরিবারের সকল সদস্যদের নথি সংযোগ করলাম এবং আধার কার্ড ও ভোটার স্লিপের জেরক্স। এবার আপনি ওখানে যে আপলোডের কথাটা বলছিলাম সেই আপলোডেতে আপনি কি কি দেবেন ভালো করে বলে দিই। প্রথমত এই যে ফর্মটা আপনি ফিল আপ করলেন, ফিল আপ করে ছবি টবি তুলে নিলেন, এই ফর্মটাকে আপনি আপলোড করবেন। শুধু এই ফর্মটাকে আলাদা করে আপলোড করবেন না, এই ফর্মের সাথে আপনি কি কি অ্যাটাচ করবেন। এখানে এই যে পরিবারের সদস্যদের ডকুমেন্ট বললেন, আপনার ডকুমেন্ট তো বটেই,
তার সাথে পরিবারের অন্যান্য সদস্যদের আধার কার্ড, ভোটার কার্ড বা ভোটার স্লিপ, এটা বিশেষ জরুরি যাদের ক্ষেত্রে এএসএসডি ব্যাপার হয়ে গেছে আর কি। তো সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা একসাথে জড়ো করে পিডিএফ করে নেবেন। পিডিএফ করে সেটাকে 200 কেবি সাইজের মধ্যে নিয়ে গিয়ে আপনি এই যে জায়গাটা রয়েছে আপলোড ফাইল, এখানে আপলোড করবেন। করার পর এখানে সাবমিট ক্লেম এই বাটনে ক্লিক করে দেবেন। তাহলেই আপনি একটা ক্লেম আইডি পেয়ে যাবেন, বিশাল বড় আকারের ক্লেম আইডি, সেটাকে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন। তাহলে এটা গেল একটা ব্যক্তির ব্যাপার। এরপর ধরুন এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট হয়নি, ওনার যেটা হয়েছে যে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আগেরবার টাকা পেয়েছিলেন কিন্তু বর্তমান মাসে ওনার স্ট্যাটাস হয়তো দেখাচ্ছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল, ওনাকে অযোগ্য বলে চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং ওনার অ্যাপ্লিকেশনটা বাতিল করে দেওয়া হয়েছে। তো উনি মোটেও অযোগ্য নন, অন্নপূর্ণা যোজনা পাওয়ার সমস্ত ক্রাইটেরিয়া এই ব্যক্তির মধ্যে রয়েছে, তা সত্ত্বেও ওনার অ্যাপ্লিকেশন রিজেক্ট বা ইনএলিজিবল বা ওনাকে টাকা দেওয়া হয়নি। সেক্ষেত্রে ওনাকে কমপ্লেন রেইজ করতে হবে। তো তার জন্য উনি কি করবেন, এই দ্বিতীয় অপশনটাকে বেছে নেবেন। দ্বিতীয় অপশনটা বেছে নেওয়ার পর এরপর এখানে রিমার্কসের ঘরে উনি কি লিখবেন, দেখুন রিমার্কসের ঘরে কি লিখবেন উনি, সেটা আমি এখানে ইংলিশে টাইপ করে দিয়েছি। এই লেখাটাও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কপি করবেন আর এখানে পেস্ট করবেন। শুধু জিনিসটা ভালো করে বুঝে নিন কার ক্ষেত্রে কোন রিমার্কস লিখতে হবে। একটু আগে আমি অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এই অপশন সিলেক্ট করলে এখানে রিমার্কসের ঘরে কি লিখতে হবে সেটা বাংলা এবং ইংরেজিতে বোঝালাম। আর যদি কারোর রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখায়, তাকে এখানে রিমার্কসের ঘরে কি লিখতে হবে সেটা বলে দিচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে আই এম ফুললি এলিজিবল ফর অ্যাপ্লিকেন্ট ফর দ্য অন্নপূর্ণা স্কিম অ্যান্ড হ্যাভ বিন রংলি রিজেক্টেড। মানে আপনি অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য একদম যোগ্য, কিন্তু তৎসত্ত্বেও আপনার আবেদনটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। বলছে নিদার আই নর এনি মেম্বার অফ মাই ফ্যামিলি হোল্ডস আ গভর্নমেন্ট জব। বলছে না আমি না আমার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে, কেউ পায় সরকারি পেনশন, বা আমাদের 3টের বেশি পাকা রুম রয়েছে, আর আমাদের বার্ষিক ইনকাম যেটা সেটা অবশ্যই অনেকটাই কম। তো আই ফুলফিল অল দ্য রিকোয়ার্ড এলিজিবিলিটি। তাই এই অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা মানগুলো লাগে সেগুলো সব কিছুই আমার রয়েছে, এবং তা সত্ত্বেও আমাকে ডিসকোয়ালিফিকেশন ক্যাটেগরিতে ফেলে দেওয়া হয়েছে। কাইন্ডলি ভেরিফাই করুন আমার আবেদনটাকে, এবং তার সাথে আমি বিভিন্ন ডকুমেন্টগুলো দিয়ে আমার যোগ্যতা মানের প্রমাণ দিচ্ছি। ব্যাস এই কথাটা আপনি লিখে দিলেন। লিখে দেওয়ার পর আপনাকে এবার আবার একটি ফাইল আপলোড করতে হবে, মানে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে, যে আপনি টাকা পাননি বা আপনার যোগ্যতা মান কোথায় কোথায় ঠিকঠাক রয়েছে সেই সমস্ত কিছু। আবারও বলে দিই এখানে কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা কিন্তু একবারও বলা হয়নি। তো ধরে নিচ্ছি, একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যে এই ব্যক্তির ক্ষেত্রে এনাকে ইনএলিজিবল বলে দেওয়া হয়েছে। কি কারণ দেখানো হয়েছে, যে ওনার 3টের বেশি পাকা রুম রয়েছে, কিন্তু হয়তো ব্যাপারটা ঠিক নয়। তাহলে উনি এখানে কি আপলোড করতে পারেন, উনি হয়তো ওনার ঘরের ছবি তুললেন যেখানে হয়তো 3টের বেশি রুম নেই, এরকম ছবিগুলো তুলে এখানে আপলোড করে দিতে পারেন। বা আরেকটা যে ফরম্যাট আমি দেখালাম একটু আগে, ওই যে স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন, এই ফর্মটাও উনি কিন্তু ফিল আপ করতে পারেন, এবং ওনার স্টেটাসে যেটা দেখাচ্ছে সেই অংশটুকু, মানে সেই পয়েন্টার আগেনস্টে উনি এখানে কি করবেন, টিক মার্ক দিয়ে দেবেন। বা ওনার ক্ষেত্রে দেখাচ্ছে হয়তো আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন, এবং সেখানে ফার্দার ভেরিফিকেশনের আন্ডারেতে অ্যাকচুয়াল কি কারণে ওনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে বা ইনএলিজিবল করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ওনাকে হয়তো দেখানো হয়েছে 3টের বেশি রুম আছে। তাহলে উনি সেখানে ডিটেলসটা লিখলেন, লিখে এখানে টিক মার্ক দিয়ে দিলেন। দেওয়ার পর বাকি পদ্ধতি তো আমি বলেই দিয়েছি, এখানে সই করবেন, বাকি নিজের ডিটেলস দিয়ে এই যে জিনিসটা এটাকে আপনি ছবি তুলে নেবেন। ছবি তুলে নিয়ে আপনি কি করতে পারেন, আপনার পরিবারের আরো অন্যান্য সদস্যদের যে ডকুমেন্ট সেগুলো দিয়ে দিতে পারেন। কারো ক্ষেত্রে এমন হয়েছে পরিবারের সরকারি চাকুরিজীবী, এরকম ডিটেল দেখিয়ে তাকে ইনএলিজিবল করে দেওয়া হয়েছে। হয়তো হতে পারে তিনি সরকারি চাকুরিজীবী কিন্তু সেটা পার্মানেন্ট নয়, হয়তো ধরুন গ্রিন পুলিশ রয়েছে বা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, বা হয়তো অন্যান্য কোনো সরকারি কন্ট্রাকচুয়াল তিনি জব করেন। তো সেক্ষেত্রে তার হয়তো একটা পেমেন্ট স্লিপ বা তার হয়তো কোনো অ্যাপয়েন্টমেন্ট, সেটা আপনি এখানেতে জুড়ে দিলেন। এই যে আপলোড ফাইল বলেছে, স্বঘোষণাপত্রের সাথে আপনি তার যে অ্যাপয়েন্টমেন্ট বা তিনি যে সরকারি চাকরি করেন না, পার্মানেন্ট সরকারি চাকরি করেন না, এরকম একটা কাগজপত্র আপনি একসাথে, মানে যাই ডকুমেন্ট আপনি আপলোড করুন না কেন, এক বা একাধিক, সমস্ত কিছুই কিন্তু আপনাকে ছবি তুলে তুলে সমস্ত ডকুমেন্টগুলোকে একটা ফাইলে নিয়ে এসে তারপর আপনাকে এখানেতে আপলোড করতে হবে। আর সব কিছু আপলোড হয়ে গেলে শেষকালে আপনাকে সাবমিট ক্লেম এই বাটনটাতে ক্লিক করে দিতে হবে, তাহলেই আপনার ক্লেম সাবমিশন হয়ে যাবে এবং বড় ধরনের একটা সাবমিশন আইডি আপনি পেয়ে যাবেন। এবার এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, এই যে পরিবার, এখানে 2জন সদস্য রয়েছেন, যেই 2জন সদস্য টাকা পাওয়ার কথা কিন্তু কেউই পাননি, আপনারা ক্লেম করবেন। তো প্রথমে যিনি পাননি, এই ধরে নিচ্ছি এই যে প্রথম ব্যক্তি ইনি পাননি, ইনি সবার প্রথম ক্লেম রেইজ করবেন।
একজনের ক্লেম রেইজ করে আপনি ছেড়ে দেবেন এরকমটা কিন্তু মোটেও করবেন না। ক্লেম রেইজ করতে গেলে প্রত্যেকটি আলাদা আলাদা মহিলার ক্ষেত্রে ক্লেমটাকে আপনাকে এখানে রেইজ করতে হবে। প্রথমে এই যে ব্যক্তিটা, ইনি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, এই সিলেক্ট করেছি। তারপর এখানে রিজন ফর ক্লেম যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা আমি বেছে নিয়েছি, রিমার্কসের ঘরে লিখেছি, তারপরে ফাইল আপলোড করেছি, সাবমিট করেছি, হয়ে গেল একটা ব্যাপার। এরপর আপনি কি করবেন, এরপর আপনি এখানেতে লগ আউট বাটনে ক্লিক করে দেবেন। লগ আউট বাটনে ক্লিক করার পর আবার নতুন করে যেমনভাবে আপনারা লগ ইন করেছিলেন লগ ইন করে আপনারা এখানে চলে আসবেন। প্রথম ব্যক্তিটার ক্লেম রেইজ করা হয়ে গেছে। দ্বিতীয় যে ব্যক্তি রয়েছে তার ক্ষেত্রে এবার আপনি তার নামের পাশে যে অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে তার ক্ষেত্রে কেন উনি ক্লেমটা রেইজ করতে চাইছেন সেই অপশনটাকে সিলেক্ট করবেন। ধরে নিচ্ছি উনি অ্যাপ্লিকেশন ডিটেলস ভুল দিয়ে ফেলেছিলেন, তাহলে এটাকে সিলেক্ট করলেন। এই অ্যাপ্লিকেশন ডিটেলস ভুল দেওয়ার জন্য যে রিমার্কস হয় সেটা আমি বলেছি, ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেটাকে এখানে টাইপ করে নিলেন। করার পর এখানে আপলোড ফাইলে গিয়ে ওনার যে সাপোর্টিং ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্টস আপনি দিয়ে দিলেন, দেওয়ার পর সাবমিট ক্লেম করলেন। এইভাবে আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য, মহিলা সদস্য যারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি, ক্লেম রেইজ করতে গেলে আপনাদেরকে কিন্তু একটা একটা করে এইভাবে ক্লেম করতে হবে, লগ আউট করতে হবে, আবার লগ ইন করে ঢুকে অন্যজনের ক্লেম রেইজ করতে হবে। যদি এইভাবে করেন তবেই কিন্তু আপনাদের প্রত্যেকের অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই হাই হয়ে যাবে। তাহলে ভিডিও শেষে আমি আপনাদেরকে আবারও একবার বলে দিই, যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে কিন্তু এখনো টাকা ঢোকেনি তাদের আর নতুন করে ক্লেম করার দরকার নেই। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের এখনো অফিসিয়ালি কিছু তথ্য ভেরিফিকেশন করা রয়েছে, আপনারাও টাকা পেয়ে যাবেন, আপনাদের ক্লেম করার দরকার নেই। যদি না আপনার বিশেষ কিছু ভুলভ্রান্তি নজরে এসে থাকে, হয়তো আপনি মনে করছেন আপনার আন্ডার প্রসেস দেখাচ্ছে, আপনি অ্যাপ্লিকেশনের সময় কিছু একটা ভুলভ্রান্তি করে রেখেছিলেন, তো সেই মনসন্তুষ্টি আনার জন্য আপনি তখন ক্লেমটা রেইজ করতে পারেন, আদারওয়াইজ কিন্তু করার দরকার নেই। আর এছাড়া যাদের ফার্দার ভেরিফিকেশন পেন্ডিং, ইনকাম ট্যাক্স দেয়, গভর্নমেন্ট এমপ্লয়ি, এএসএসডি, এই সমস্তগুলো দেখাচ্ছে, তো এগুলো যদি আপনাদের ভুল ভ্রান্তি করে বা টেকনিক্যালি যদি আপনাদেরকে দেখানো হয় স্ট্যাটাসে, তখন আপনি কিন্তু তার সাপোর্টিং ডকুমেন্টস, তার রিমার্কস এবং সমস্ত কিছু দিয়ে আপনারা কিন্তু ক্লেম রেইজ করবেন, অবশ্যই করবেন এবং খুব তাড়াতাড়ি করবেন। আর এই সমস্ত ডকুমেন্ট আপনি যখনই একবার পোর্টালে আপলোড করে দেবেন, কোনো কিছু হার্ড কপি নিয়ে আপনার ব্লক অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে জমা করার কোনো প্রয়োজন নেই। যা হবার এখানেই ভেরিফিকেশন হয়ে যাবে এবং মাঝে মাঝে আপনি স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। স্ট্যাটাসটা কোথায় চেক করা যায়, এই যে দেখুন সাবমিট আ ক্লেম, এখানে দেখুন ট্র্যাক ক্লেমস, এই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলেই আপনার পরিবারের যতগুলি সদস্যের আপনি ক্লেম করেছেন তাদের ক্লেম লিস্ট আপনার সামনে চলে আসবে এবং ক্লেমটা কতদূর সাকসেসফুলি কি হলো, কতদূর অগ্রগতি হলো, অ্যাপ্রুভ হলো কিনা, সমস্ত কিছু আপনি এই ট্র্যাক ক্লেমস অপশন থেকে গিয়ে দেখে নিতে পারবেন। আরও একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, যাদের ক্ষেত্রে ফার্দার ভেরিফিকেশন অথবা আন্ডার এনকোয়ারি এএসএসডি দেখাচ্ছিল তারা অ্যাকাউন্ট চেক করতে থাকুন, আজ কিন্তু অনেককেই টাকা দেওয়া হয়েছে, এরকম অনেকজন রয়েছেন। আন্ডার এনকোয়ারি এএসএসডি এবং ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাস যাদের ছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকটাই সমস্যার সমাধান করতে পেরেছি। এর পরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো ক্লেম করেননি তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।